সমস্ত বিপদ থেকে বাঁচতে গেলে আপনারা কি করবেন? প্রত্যেক দিন সকালে স্নান করে কোথাও বেরোনোর আগে কোনোদিন দুর্ঘটনা হবে না বাবা। যদি এবার কপালে থাকে, ভাগ্যের লেখা কেউ ঘন্টাতে পারে না, কিন্তু ভগবান তবু বলেন কি, কর্মটা তো ভালো করো, যেমন কর্ম তেমন ফল, গীতার বাণী। ভালো কর্ম করে যাও, এবার ভাগ্যের লিখন তোমার যতদিন আয়ু তুমি ততদিন থাকবে, সেটা আলাদা বিষয়। কিন্তু যতদিন বেঁচে আছো ততদিন ভালো কর্মটা করে যাও, যাতে তোমার সুস্থভাবে তুমি যেতে পারো, অপঘাতে যেন না মরতে হয়। কোথাও বেরোনোর আগে 11 বার আপনারা একটা মন্ত্র জপ করবেন বাবা। কোথাও বেরোতে গেলে কোনো বিপদ হবে না, এটা আমার বানানো কথা নয়, শাস্ত্রে বলছে কোনো বিপদ হবে না। যদি তুমি কোথাও বেরোনোর আগে মায়েরা, আপনাদের ঘরের ছেলে মেয়েদেরকেও আপনারা শিখিয়ে দেবেন যে কোথাও বেরোনোর আগে আমরা যদি সুন্দরভাবে একবার যদি মন্ত্রটাই 11 বার যদি উচ্চারণ করতে পারি। কি মন্ত্র? কৃষ্ণায় বাসুদেবায় হরায়ে পরমাত্মনে প্রণাতি ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ। তাহলে মায়েরা কম বেশি আপনারা জানেন এই মন্ত্রটা আপনারা কতবার করবেন? 11 বার। সকালে বেরোনোর আগে, কোনো কাজে বেরোনোর আগে আপনারা অতি অবশ্যই স্নান করে আগে তুলসী দেবীদের মাথায় জল দেবেন। এই যখন বৈশাখ মাস চলছে, জল দিচ্ছেন তো? বৈশাখ মাসে বৃন্দা দেবীকে জলের ধারা প্রদান করেছেন, করবেন। কেউ যদি না জেনে থাকেন, অবশ্যই সকালে 2 বার করে জল দিতে হয় মায়েরা, সকালে এবং বিকালে দিলেন। আর যদি তা না হয় তাহলে জলের ধারা প্রদান করবেন। কেন? কারণ এই বৈশাখ মাসে সূর্য মেষ রাশিতে প্রবেশ করে, এতটাই তাপ বেড়ে যায় সূর্যের যে বৃন্দা দেবী বড় কষ্ট পায় বাবা। তাই গোবিন্দের প্রেয়সী, তাকে যদি সন্তুষ্ট করতে পারেন আমার গোবিন্দ সন্তুষ্ট হয়। আপনারা অতি অবশ্যই মাতা তুলসী দেবীর মাথার উপরে জলের ধারা প্রদান করবেন। সেখানে মন্ত্র বলবেন কি, গোবিন্দ বল্লভাং দেবী ভক্ত চৈতন্যকারিণী স্নাপামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। কেন বললেন হে গোবিন্দ বল্লভাং? মানে তুমি হলে আমার গোবিন্দের বল্লভা, প্রিয়তমা। হে দেবী ভক্ত চৈতন্যকারিণী, মন্ত্রের মানে হলো তুমি আমার ভক্তদের চৈতন্য প্রদান করো। কিশোর চৈতন্য, জ্ঞানের চৈতন্য তুমি প্রদান করো। স্নাপ আমি, তোমাকে আমি স্নান করাচ্ছি। হে জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, এই যে আমি তোমাকে স্নান করালাম, তুমি আমায় কৃষ্ণ ভক্তি প্রদান করো। কারণ ভক্তি ছাড়া তো আমার গোবিন্দ পাওয়া হবে না। অন্তরে যদি ভক্তি না থাকে তাহলে কৃষ্ণ নামে গোবিন্দ নামে আমাদের কাঁদা হবে না বাবা, এটা করতে হবে। তাহলে বোঝা গেল মায়েরা, কোথাও বেরোনোর আগে এই মন্ত্র আপনারা বলবেন, কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণাতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সবাই মন্ত্র বলবেন, প্রত্যেক দিন 11 বার করে, কোথাও যান আর না যান এটা করে নেবেন বাবা। তাহলে দেখবেন সমস্ত বিপদ থেকে আমরা উদ্ধার হয়ে গেছি। যতদিন বাঁচবেন এটাই ভগবানের কাছে প্রার্থনা করবেন, ঠাকুর 5 দিন বাঁচি আমার দুঃখ নাই, 1 ঘন্টা বাঁচি তাতেও দুঃখ নাই, তবে এসেছি যেমন সুন্দরভাবে মায়ের কোলে, তেমন সুন্দরভাবে যেন সশরীরে তোমার কাছে যেতে পারি। এই সংসারে যেন কখনো না কারোর বোঝা হয়ে যায়। হ্যাঁ, হাত পা পড়ে পড়ে থাকবেন তো সংসারে সবার বোঝা হবেন বাবা। তাই বোঝা হওয়ার থেকে গোবিন্দের বোঝা হওয়া অনেক ভালো বাবা। হ্যাঁ।